রাজনীতি করতে কোনো বাধা নেই, আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট। সময় শেষ, ডক্টর ইউনূসকে সেফ এক্সিট নিয়ে ভাবতে হবে। আপনারা সবাই ইতিপূর্বে জেনে গেছেন যে ওই পুরনো একটা বিবিসির একটা রিপোর্ট ছিল যেখানে বলা হয়েছিল যে কলকাতায় এবং দিল্লির নয়ডা না কোথায় একটা আওয়ামী লীগ তার অফিস খুলে অফিস চালাচ্ছে। অনেক অপেক্ষা হয়েছে, অনেক সুযোগ দেয়া হয়েছে শুধরে যাবার, কিন্তু কুকুরের লেজ সোজা হওয়ার নয়। বাংলাদেশের বর্তমান শাসকরা ঠিক করেই নিয়েছে তারা আবার পূর্ব পাকিস্তান হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতেই ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। এই জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো একে একে দেখে আসি। চলুন। অনেক অপেক্ষা হয়েছে, অনেক সুযোগ দেয়া হয়েছে শুধরে যাবার, কিন্তু কুকুরের লেজ সোজা হওয়ার নয়। বাংলাদেশের বর্তমান শাসকরা ঠিক করেই নিয়েছে তারা আবার পূর্ব পাকিস্তান হবে। ঠিক এই মুহূর্তে যখন এই প্রতিবেদন তৈরি করছি, তখন বাংলাদেশ আর পাকিস্তান দুই দেশের মধ্যে সামরিক সম্পর্কের যোগাযোগ বিপুল উদ্দীপনায় এগিয়ে নিয়ে চলেছে। শুধু তাই না, পাকিস্তানের বড় বড় মন্ত্রীরা তারাও বাংলাদেশে আসবেন খুব শিগগির। ওদিকে বাংলাদেশের সেনাপ্রধান চীনের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করতে চীন সফরে যাচ্ছেন আজ থেকে। বোঝা যাচ্ছে পাকিস্তান চীন বাংলাদেশের ত্রিভুজ শক্তি ভারতকে ঘিরে ধরতে যে পরিকল্পনা করেছিল মাস তিনেক আগে চীনে বসে, যার কথা খুব জোরে সোরে পরবর্তী সময় অস্বীকার করেছে বাংলাদেশ, সেই সম্ভাবনা অর্থাৎ সেই ষড়যন্ত্রের কথাটা মিথ্যে নয়, একেবারে সত্যি। ওদিকে নির্বাচন এগিয়ে আসছে, এই নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখতে প্ল্যান তৈরি আমেরিকা এবং তার সহযোগী পশ্চিমা বিশ্বের। তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলছে, কিন্তু ইনক্লুসিভ ইলেকশনের নাম নিচ্ছে না। নির্বাচন হয়ে যাওয়া মানে ভারতের শত্রুদের পাকাপাকি বসে যাওয়া সিংহাসনে। এত বড় ঝুঁকি কি নিতে পারে ভারত? কখনোই পারে না। সুতরাং অনেক সহ্য করা হয়েছে, আর নয় এবার ঝাঁপালো ভারত। কিন্তু কিভাবে? যেভাবে ঝাঁপানোর ইঙ্গিত 4 মাস আগে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যখন মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে বাংলাদেশের নব্য শাসকরা প্রত্যক্ষ হুমকি দিচ্ছিলেন প্রতিদিন একেবারে নিয়ম করে যে শিলিগুড়ি করিডর কেটে উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে দেশ থেকে, ভারত থেকে। তখন অসমের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের একটা মুরগির গলা মানে চিকেন স্নেক, শিলিগুড়ি করিডর যাকে সবাই বলে চিকেন স্নেক, কিন্তু বাংলাদেশের আছে একটা নয় দুটো মুরগির গলা, আর সেই গলা কেটে দিতে বেশি সময় লাগবে না। হিমন্ত বিশ্ব শর্মা ফাঁকা আওয়াজ যে দেননি সেটা আজ কিন্তু বোঝা যাচ্ছে। তিনি সাবধান করে দিয়েছিলেন, এই জন্য তার বলার উদ্দেশ্য ছিল শুধরে যাও বেটা নইলে বিপদ। আর হিমন্ত বিশ্ব শর্মা যে তিনি এটা ভারত সরকারের মতামত না নিয়েই যে এই কথা বলেছেন তা কিন্তু নয়। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে একটা কাটলে রংপুর ডিভিশন আলাদা হয়ে যাবে, আর একটা চিকেন স্নেক কাটলে চট্টগ্রাম বিচ্ছিন্ন। ভারতের কাছে এই দুটো মুরগির গলা কেটে ফেলাটা কিন্তু খুব কষ্টকর নয়। খবর পাচ্ছি রংপুর ডিভিশনের ঠাকুরগাঁওয়ে ভারতের প্ল্যান অনেকটা এগিয়েছে। চট্টগ্রাম করিডোরেও ভারত কিন্তু ভারতীয় ফৌজ তৈরি। এই অভিযান শুধু যে ভারতীয় সেনা করছে ভাবাটা ভুল, একদমই ভুল। আওয়ামী লীগের বেশ কিছু কর্মী সমর্থক তরতাজা যুবক এসে গেছে দেশকে দখলদার মুক্ত করতে। তারা এগিয়ে যাওয়া শুরু করেছে দক্ষিণ দিনাজপুর ভারতের, সেখানে তারা তৈরি হয়ে বসে রয়েছে, পেছনে অবশ্যই ভারতীয় সেনা পুরোদস্তুর সহযোগিতা নিয়ে। ইতিমধ্যে ঠাকুরগাঁও জেলার একটা অংশ দখলদার মুক্ত হয়েছে বলে জানতে পারছি। এখন অভিযান চলছে সীমিতভাবে, অনেকটা যেন সতর্ক করে দেওয়ার পালা চলছে, যেন বলছে ভারত যে শুধরে যাও ইউনূস, ঘোষণা দাও আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো, বলো বাংলাদেশ পূর্ব পাকিস্তান হবে না, বাংলাদেশ ভারতের বন্ধুত্ব অটুট থাকবে, বলো এসব কথা, তাহলে এসব কিছুই হবে না।
কিছুই হবে না, ঠিক সব ঠিক থেকে যাবে। কিন্তু ওই যে বললাম, কুকুরের লেজ শক্ত হয় না। ভারতীয় সেনার উপর একটা চাপ কিন্তু আছে শিলিগুড়ি করিডরকে চওড়া করার। এটা একবারে অনেক দিনের দীর্ঘমেয়াদী চাপ, কিন্তু সেজন্য এই অভিযান এমনটা একদম নয়। ভারত চায় পূর্ব সীমান্তের এই প্রতিবেশী দেশ যেন নতুন করে পাকিস্তান না হয়। 1 বছর ধরে শান্তভাবে সে কথা বুঝিয়ে এসেছে ইউনূস সরকারকে ভারত, কিন্তু চোরানা শোনে ধর্মের কথা। আবার ইদানিং আমেরিকার জোরে নিজেদের খুব শক্তিমান ভাবছে মিয়া ইউনূস আর তার দলবল, যেন নতুন করে শক্তি সঞ্চার হয়েছে তাদের মধ্যে। পরিকল্পনা নিয়েছে শেখ হাসিনা আর আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার। এটা করতে পারলে 16 কলা পূর্ণ হয়। আওয়ামী লীগকে তাড়ানো গেল, ভারতকে ব্যতিব্যস্ত রাখার স্থায়ী ব্যবস্থা করা গেল এবং বাংলাদেশকে আমেরিকার উপনিবেশে পরিণত করা গেল। ভারত মুখ বুজে সহ্য করবে? আজ থেকে 54 বছর আগে ভারত যে ত্যাগ করেছে, সেই 71-এ যে 3500 ভারতীয় সেনা প্রাণ দিয়েছে পাকিস্তান হানাদার বাহিনীকে বাংলাদেশ থেকে, মানে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে হঠাতে, সেটা তো আজকের এই দৃশ্য দেখার জন্য নয়। বলে নেওয়া ভালো, এই যে সংবাদ দিচ্ছে এটা কোনো আধিকারিক সূত্র থেকে পাওয়া খবর নয়, এই খবর অত্যন্ত গোপন সূত্র থেকে পাওয়া। তবে গোপন বটে, কিন্তু সে সূত্র বাইরের কেউ নয়, অভিযানের সঙ্গে যুক্ত সূত্রের উল্লেখ করেই তাদের জবানিতেই তাদের কথা বলেই এই কথাগুলো বলছি। এবার বলি ভারত কিভাবে এগোতে চাইছে। তবে তার আগে আর একটা কথা, এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজ যে হঠাৎ চীন সফরে যাচ্ছেন, হঠাৎ কেন এই যাওয়া? কারণ চীনের সাহায্য প্রার্থনা। কিসের জন্য সাহায্য চাই? ভারতের হাত থেকে বাঁচাও। সামনের সপ্তাহে মোদি পুতিন, মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তারা যাচ্ছেন বেইজিং। আলোচনায় বসবেন শি জিনপিং এর সঙ্গে। বাংলাদেশ থেকে মার্কিনীদের খেদিয়ে বিদায় করা, আমেরিকার দালাল ইউনূসকে গদি থেকে নামিয়ে দেয়া, এই বিষয়টা উঠে আসবেই 3 নেতার আলোচনায়। আর এটা হলে ওয়াকার সাহেবের জারি জুরি, তিনি যে হাসিনা বিদায় কুনাট্য রঙ্গের প্রধান চরিত্র ছিলেন, ফাঁস হয়ে যাবে সব কথা। সুতরাং চীনের পায়ে ধরতে যাচ্ছেন ওয়াকারুজ্জামান। মুখে আরতি যে বাঁচান হুজুর, কিন্তু চীন কি বাঁচাতে আসবে? না, আসবে না, সুযোগই পাবে না। ভারত চরম ব্যবস্থা নেবেই এবার। আমেরিকার হাতের পুতুল ইউনূস এবার হটবেই। কোন কৌশল নিতে পারে ভারত? ভারতের সম্ভাব্য কৌশলগত প্রতিক্রিয়া হলো যে অ্যাকশন প্ল্যান নিয়ে করবে, সেটা যেমনটা বলেছেন অসমের মুখ্যমন্ত্রী তেমনই। প্রথম ভারতের নজর সেটা হচ্ছে উত্তর বাংলাদেশের যে রংপুর করিডর। শর্মার উল্লেখ অনুযায়ী প্রথম চিকেন নেকটি 80 কিলোমিটার দীর্ঘ উত্তর বাংলাদেশ করিডোর, যা দক্ষিণ দিনাজপুর থেকে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় পর্যন্ত মেঘালয়ের বিস্তৃত। এই করিডোরটা নিয়ে নিতে পারলে রংপুর বিভাগ সম্পূর্ণভাবে বাংলাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দ্বিতীয় চিকেন নেক বাংলাদেশের হলো চট্টগ্রাম করিডোর। দ্বিতীয়টি 28 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম করিডোর, যা দক্ষিণ ত্রিপুরা থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্রের একমাত্র সংযোগ এবং ভারতের চিকেন নেকের চেয়েও এটা সরু, এর চওড়াটা কম। তো ভারতের বর্তমান প্রতিরক্ষা কৌশল হচ্ছে আগে শিলিগুড়ি করিডরকে নিশ্চিত করতে, তাদেরকে দুর্গীকরণ, তাদের নিরাপত্তাকে সুরক্ষিত করতে। সেটা হচ্ছে বাংলাদেশের যে এই যে রংপুর করিডর আছে সেটাকে নেয়া, সেটাকে দখল করা, সেটাকে কেটে দেয়া। আবার বলছি, দখল করা নয়, ওটাকে মুক্তাঞ্চলে পরিণত করা। ওটা বাংলাদেশের থাকবে বলেই আমাদের কাছে খবর। ভারত ইতিমধ্যে শিলিগুড়ি করিডরে ব্যাপক নিরাপত্তা বৃদ্ধি করেছে। রাশিয়ান S-400 ট্রায়াম্ফ যে দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অলরেডি সেখানে মোতায়েন করা হয়েছে, যা 400 কিলোমিটারেরও বেশি দূরত্বে একযোগে একাধিক আকাশ থেকে আকাশের লক্ষ্যবস্তুকে তারা শেষ করে দিতে পারে। এছাড়াও রাফাল যুদ্ধ বিমান এবং ব্রহ্মোস ক্রুজ মিসাইল, এই রেজিমেন্ট, রাফাল যুদ্ধ বিমানের যে রেজিমেন্ট, সেটাও সেখানে
শিলিগুড়ি অঞ্চলে সেখানে মোতায়েন করা হয়েছে এবং ব্রহ্মোস ক্রুজ মিসাইলের যে রেজিমেন্ট সেটাও সেখানে মোতায়েন করা হয়েছে। এছাড়া ত্রিশক্তি কর্পস এবং নতুন গঠিত ব্রহ্মাস্ত্র কর্পস সহ ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড এই অঞ্চলে তাদের উপস্থিতি বৃদ্ধি করেছে। সবই করেছে, কিন্তু অপেক্ষা ছিল বাংলাদেশের ভেতর থেকে বাংলাদেশের মানুষকে নিয়ে একটি প্রতিরোধী বাহিনী তৈরি করা, সেটা করা গেছে। সুতরাং এবার ফায়ার। আগেই বলেছি রংপুর ডিভিশনের কিছু এলাকা ইতিমধ্যেই মুক্তাঞ্চল হয়ে গেছে। খবর পাচ্ছি ত্রিপুরার দক্ষিণাঞ্চলেও যুদ্ধ প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। তবে ওই যে বললাম, বাংলাদেশকে দখল করতে চায় না ভারত। ভারত অন্যের জমি দখলকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় না। আপনারা সবাই ইতিপূর্বে জেনে গেছেন যে ওই পুরনো একটা বিবিসির একটা রিপোর্ট ছিল যে যেখানে বলা হয়েছিল যে কলকাতায় এবং দিল্লির নয়ডা না কোথায় একটা আওয়ামী লীগ তার অফিস খুলে অফিস চালাচ্ছে, এই নিয়ে একটা রিপোর্ট হয়েছিল। এখন বিবিসির রিপোর্ট মানে একেবারে 100% সত্য এটা তো ভেবে নেওয়ার কোনো দরকার নেই, কারণ যে রিপোর্টে যা দেখানো হয়েছে সেই রিপোর্ট আমিও দেখেছি। একটা লিফটে করে ওটা হচ্ছে, লিফটের দরজাটাও ভালো করে দেখালো না, অফিস নেই, কারোর সঙ্গে কথা নেই, তারপর একটা জায়গায় বসে বসে রিপোর্টের বাকিটুকু বলে দিলাম, হয়ে গেল। এরকম সাংবাদিকতা আমরা করিনি, যদিও আমি ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করিনি, কিন্তু ইলেকট্রনিক মিডিয়াগুলো দেখছি তো। ইলেকট্রনিক মিডিয়া মানে কি, সামনে গিয়ে কথা বলে পরিষ্কার ছবিটা দর্শকের সামনে তুলে ধরা। তাহলে লেখো, আমরা যেমন লিখে বেড়াতাম, লেখো, যেটা আরো প্রতিষ্ঠিত হবে। ওই ভিডিওটা করার অর্থটা কি? তার থেকে যদি লিখতো তাহলে আরো প্রতিষ্ঠিত হতো, কিন্তু সেখানে মামলা হওয়ার ভয় আছে। একটা রিপোর্ট উল্টো যদি হয়, যদি লিখিত প্রমাণ থাকে, তাহলে পরে মামলা হওয়ার কিন্তু একটা সুযোগ থাকে। ওই জন্য অনেকে এদিক ওদিক কাটছাট করে একটা ভিডিও করে ছেড়ে দেয়, যেখানে ইলেকট্রনিক মিডিয়া ইলেকট্রনিক এভিডেন্সের উপরে মামলা করা খুব কঠিন হয়ে যায়, কারণ পরে সেই ভিডিওটা অনেক এডিট করে দিয়ে দেবে, তখন আর কিছু করার থাকে না। অরিজিনাল ভিডিও তাদের হাতে, যা দেবে তাই মানতে হবে কোর্টকে। তো সেই জন্য লেখা সতর্ক থাকে, কোনটা লিখবো কোনটা লিখবো না। যেটা দেখবো যে মামলা হওয়ার ভয় রয়েছে সেইটা আমি লিখবো না, বুঝতে পেরেছেন? এই হচ্ছে কাণ্ড। তো টাইমস অফ ইন্ডিয়া আমাদের এখানে একটা খবর করেছে, সেই খবরটা হচ্ছে বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অনুমতি দেওয়ায় ঢাকার দাবি প্রত্যাখ্যান দিল্লির। এই খবরটা এই কারণে করছি, এবার ভারত কি ভাবছে সেটার জন্য এই খবরের অবতারণা। তা খবরের মূল অংশে যাওয়া যাক, কি বলছেন খবরে দেখা যাক। ঢাকা নয়াদিল্লির ডেডলাইনে করা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে বাংলাদেশের অভিযোগ উড়িয়ে দিয়ে নতুন দিল্লি বুধবার বলেছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলে কথিত সদস্যরা ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার বিষয়ে তারা অবগত নয়, মানে বিদেশ দপ্তর বলছে। ঢাকায় বিদেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে দিল্লি এবং কলকাতায় আওয়ামী লীগের অফিস আছে। তাদের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ভারতের অবস্থান হলো তাদের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে কার্যকলাপ হতে দেওয়া। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস বিবৃতিতে ভুল। ভারত তাদের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছে যে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট যাচাই করার জন্য, শুনুন ভালো করে, বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, হতে হবে এটা কিন্তু লেখা নেই, হবে। তার মানে কি? পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে। এই কথাটার অর্থ বুঝতে পারছেন? আবার বলছি, ম্যান্ডেট যাচাই করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে। হবে আর হতে হবে, একদিন বলতো হতে হবে, এবার বলছে হবে। তারপর কি বলছে দেখি, এটুকু বলি ছেড়ে দিয়েছে। এইবারেতে আসুন রণদীপ জয়সওয়ালের আপনার যে টুইটটা আছে সেই টুইটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। টুইটটা দেখুন, রণদীপ জয়সওয়াল একই কথা বলছেন। বলে উনি দাবি করছেন, রণদীপ জয়সওয়ালের দাবি মানে ভারতবর্ষের দাবি, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে, নির্দেশ এটা, নইলে ভারত সেটা স্বীকার করবে না। আর ভারত স্বীকার না করলে কি হবে বুঝতেই পারছেন। যথা পূর্বং তথা পরং, এই সংস্কৃতে একটা কথা আছে, এই যথা পূর্বং আগে যা ছিল তাই থাকবে, বরং আরো খারাপ হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি। তো এই যে আমাদের ব্যাকডোর চ্যানেলে যে কথাবার্তা হচ্ছিল না, মার্কো রুবিওর সঙ্গে ট্রেসি যে লাইনটা ওপেন করেছিল, সেখানে কথাবার্তা হচ্ছিল। ভারত বলেছিল বেশি সময় দিতে পারবো না, যা করা তাড়াতাড়ি করুন, কারণ ভারত আগেই বলেছে
যে 31শে আগস্টের মধ্যে যারা যারা যেতে চায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে আটকানো হবে না, বিরক্তও করা হবে না। কিন্তু 31শে আগস্ট পার হয়ে গেলে আর কারো পালাবার কোনো সুযোগ থাকছে না। সেক্ষেত্রে যেটা মার্কিন পররাষ্ট্র দপ্তরকে বলা হয়েছে সেই কথাটাই কিন্তু ভারত প্রযোজ্য করবে, যে সেপ্টেম্বর মাসে, এই তো বলেই দিয়েছে আমরা পাকিস্তানকে আক্রমণ করব। আর আমি বরাবর বলছি যে হয়তো পাকিস্তান ভারত একসঙ্গে হতে, পাকিস্তান বাংলাদেশ একসঙ্গে হতে পারে, অথবা পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে বাংলাদেশ শেষ করতে কতক্ষণ লাগবে? রাত্রিবেলা 12টায় শুরু হবে, ভোর 4টায় শেষ, সব খতম, খাল্লাস যাকে বলে। কারণ আমি বরাবরই বলি, হিন্দিতে একটা কথা আছে, কুত্তে কাদুম সিধা নেই হোগা। এই বাংলাদেশে যারা এখন আছে তারা সিধে হবে না, কুত্তার লেজ। এদেরকে লাঠৌষ দিতে হবে। মার মানে প্রহার এনো ধনঞ্জয়, বহুত মার মারা হবে। সেটা কল্পনা করতে পারছে না, যুদ্ধ কখনো দেখেনি তো, খুব যুদ্ধের স্বাদ জেগেছে। যুদ্ধের স্বাদ আগামী যাতে 100 বছরের জন্য জেগে না ওঠে, তার জন্য যা যা করার ভারতবর্ষ তাই তাই করবে। লিখে রেখে দিন, রাইটিং ইন দ্য ওয়াল হয়ে গেছে, দেওয়াল লিখন হয়ে গেছে। ভারতবর্ষ করে ছাড়বে, আর ভারতবর্ষ বুঝিয়ে দেবে ভারতের সঙ্গে শত্রুতা করার কি হতে পারে। তার আগে চীন যাতে এখানে না ঢুকতে পারে, তার জন্য চীনের সঙ্গে আমাদের একটা সমঝোতা তৈরি হয়ে যাচ্ছে। চীন কথা দিয়ে দিয়েছে, বাংলাদেশ নিয়ে আপনারা যা করবেন আপনারা করুন, বরং আমাদের কি সহায়তা লাগবে সেটা বলুন, কারণ বাংলাদেশে আমাদেরও অনেক অ্যাসেট পড়ে রয়েছে, অনেক বিনিয়োগ পড়ে রয়েছে। ভারতের সঙ্গে এখন চীনের একটা, সে 2 বছর হোক 4 বছর হোক, শান্তির একটা আবহাওয়া থাকবে। তারপরে কি হবে বলা যায় না, বা চীনকে কখনোই বিশ্বাস করা যায় না। এখন এই চারদিকে আবহাওয়া তো কিছু কিছু লোক বুঝতে পারে, আবহাওয়া চেঞ্জ হচ্ছে, কিছু কিছু লোক বুঝতে পারে। তো যারা যারা বুঝতে পারছে না তারা পাল্টি খাচ্ছে। প্রদর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি বিস্তারিত জানতে পেরেছেন। যদি আপনাদের কিছু বলার থাকে এখানে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।